শিটং ব্যস্তময় শহরের কর্মময় জীবনের ফাঁকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে যদি আপনি পাহাড়ের সন্ধান করেন, তবে বন্ধু বান্ধবীর সঙ্গে শিটং হতে পারে একটি দুর্দান্ত ডেস্টিনেশন। আগের ভিডিওতে আমরা দেখেছি শিটংয়ে কী করে যাবেন, কোথায় থাকবেন এবং কিভাবে কমলালেবুর বাগান ভিজিট করতে পারেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো শিটংয়ের এই হোমস্টে থেকে আশেপাশে কোন জায়গাগুলোতে ঘুরে নিতে পারেন। থেকে আমরা এখন নিচের দিকে নামছি। দেখো অলরেডি আমরা এখন জলের দেখা কিন্তু পেয়ে গেছি। বন্ধুরা, আমাদের এই হোমস্টে থেকে 10 মিনিটের একটি ট্রেক করে পৌঁছে যেতে পারবেন সুন্দর একটি ঝর্ণার কাছে। আমরা বন্ধু বান্ধবরা মিলে আজকে যাচ্ছি সেই ঝর্ণায় স্নান করতে। শব্দই কিন্তু আমরা শেরপা হোমস্টে থেকে শুনতে পাচ্ছিলাম সারা রাত। এই দেখো চলে এসছে ওরা। আমি জানতাম তোরা আসবি, চলে আয়। দারুণ লেভেলের ট্রেকিং। এই যে ঝর্ণা, আর এর পাশ দিয়ে দেখো আমরা হেঁটে যাচ্ছি। শুধুমাত্র একটু ভালো জল পেলে হয়। ব্রো আজো, চলো চলো চলো। দেখো কত খাড়াইতে উপরের দিকে উঠতে হচ্ছে এখন। আচ্ছা আসলো, হ্যালো, গাইড করে এই অবধি এখন চলে যাচ্ছেন। দেখো কি দারুণ জায়গাটা, এখন মাস্ট এনজয় হবে এই জায়গাটায়। ও পড়ে গেলি পড়ে গেলি। বন্ধুরা এখন বাজে 2টো, আমরা বেরিয়েছি সাইট সিইংয়ের জন্য স্কুটিতে করে। এখন আমরা নিচের দিকে যাচ্ছি, আগে এখান থেকে তেল ভরে নেব তারপর। আর তোমাদের বলে রাখি, শিটংয়ের এই সাইডটায় তেল হচ্ছে 130 টাকা করে লিটার। ওই স্কুটিতে করে পাহাড় ঘোরার মজাই আলাদা। স্কুটি বাইক যেটা বলো, কারণ যেখানে বসে তুমি দাঁড়াতে পারো, যে কোনো ভিউ তুমি এনজয় করতে পারো। যে গাছগুলো দেখতে পাচ্ছ শিটংয়ের, এই গাছগুলোতেই কিন্তু কমলালেবু হয়। সবগুলো কমলালেবু গাছ। শিটং কিন্তু কমলালেবুর জন্য ভীষণ বিখ্যাত। আর এই কমলালেবুর যে ভিলেজ গ্রাম আছে, সেই গ্রামের দিকেই আমরা এখন যাচ্ছি। ও শিটং! বন্ধুরা, দুচাকায় করে বন্ধুদের সাথে এই আমার প্রথম পাহাড় দেখা। আর এর প্রকৃত সৌন্দর্য 4 চাকার কাচের জানালা দিয়ে কতটুকু উপভোগ করা যায় তা আগে অভিজ্ঞতা ছিল। এই নতুন অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। 2 চাকায় করে পাহাড়ের প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে করতে এবং পাহাড়ের গায়ে থেকে নেমে আসা অজানা ঝর্ণা দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি যোগীঘাটের উদ্দেশ্যে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি তেল ভরতে যোগীঘাটে। ওখান থেকে আগে তেল ভরে নেব, তারপর আবার ঘুরতে শুরু করব। তোমরা যারা এর আগে শিটং ঘুরতে এসেছো তারা অবশ্যই এই জায়গাটিকে চিনতে পারছো। এটা সেই অন্যতম পর্যটন কেন্দ্র শিটংয়ের যোগীঘাট ব্রিজ। বন্ধুরা শিটং ভ্রমণের এক দারুণ অধ্যায়। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি যোগীঘাট যে ব্রিজ রয়েছে, সেই যোগীঘাট ব্রিজে পৌঁছে গেছি। এবং এখান থেকে আমরা 1 প্লেট মোমো অর্ডার করে দিয়েছি। এখানে 70 টাকা করে চিকেন মোমো এবং 50 টাকা করে হচ্ছে ভেজ মোমো করতে হবে। তো এখানে হবে মোমো আর ম্যাগি, দুটোই হবে। এই দেখো ব্রিজটা, এটা হচ্ছে যোগীঘাট ব্রিজ। শিটংয়ের যে সাইট সিইং রয়েছে আমাদের, তার মধ্যে একটা যোগীঘাট ব্রিজ। যোগীঘাটে মোমো কিন্তু হয়ে গেছে, এখন একটু মোমোটা টেস্ট করবো এবং আমাদের কিন্তু ডাকছে। এখন এখান থেকে একটু তেল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে যোগীঘাট যে ব্রিজ রয়েছে, যোগীঘাটের ব্রিজের এইখানেই তেল পাওয়া যায়। বন্ধুরা আমরা এখন আছি মংপু বাজার। ওই দেখো ধুত্র ফুলগুলো কত সুন্দর লাগছে। বন্ধুরা আমরা এখন আছি মংপুতে, আর একটা সাইট সিনের জন্য যাচ্ছি। এখান থেকে রাস্তা যেহেতু ক্রস হয়েছে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের আরও যারা পিছনে রয়েছে ওরা আসবে, তারপরে যাচ্ছি। বন্ধুরা এখন চলে এসেছি শিটংয়ের একটা অন্যতম জায়গা,
রবীন্দ্র ভবন, অর্থাৎ শিলংয়ের মংপু থেকে ডান দিকে যে রাস্তা এসছে, মংপু থেকে ডান দিকে রাস্তা এসে কিছুটা এসে রবীন্দ্র ভবন মংপু এই জায়গায় একটা মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামের সামনে এসেছি, দেখি কটায় খোলে কি করে, সমস্ত কিছু খোঁজ নিচ্ছি। দেখো এইটা হচ্ছে মিউজিয়াম, চলো এই ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টিকিট ঘর, এটা হচ্ছে মিউজিয়ামের ভিতরের অ্যাম্বিয়েন্সটা, এবং জনপ্রতি হচ্ছে 25 টাকা করে। চলো তোমাদের এখন মিউজিয়ামের ভিতরে নিয়ে যাচ্ছি, যদিও মিউজিয়ামের ভিতরে এখন অবধি জানি না কেউ আছে কিনা। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু বিভিন্ন ছবি এই যে কিন্তু একটা ট্রি হাউস রয়েছে, দারুণ লাগছে, গাছের উপর বেশ মেহনত করেই বানিয়েছে। যে মিউজিয়াম রয়েছে এইখানে এসে কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন মংপুতে, তার জন্য এটা রবীন্দ্রনাথের নামে, রবীন্দ্রনাথ স্মৃতিতে এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। আর এই মিউজিয়ামের সামনেই কিন্তু দুটো গাছে এইরকম সুন্দর দেখো ট্রি হাউস রয়েছে। বন্ধুরা এখন যাচ্ছি অর্কিড বাগানের দিকে। রোডটা একটু খারাপ আছে এখানে। আমরা পৌঁছে গেছি অর্কিড হাউসে। এইটা হচ্ছে অর্কিড হাউস, আর 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, আমরা 4:45 এখন এসেছি। বন্ধুরা এটা হচ্ছে অর্কিড হাউসের গেট, এবং এখান থেকে টিকিট হচ্ছে 25 রুপিয়া, 25 টাকা করে তো পার পার্সন, 25 টাকা করে পার পার্সন। হ্যাঁ থ্যাংক ইউ। চলো নারকেলের সেই কোকোপিট, এই কোকোপিট দিয়েই এখান থেকে পৌঁছিয়ে তারপর এই কোকোপিটেই কিন্তু এই যে যত গাছ দেখতে পাচ্ছ সমস্ত গাছ অর্কিড গাছ। আর এখান থেকে পুরো যতটা দেখতে পাচ্ছ এই সব অর্কিড গাছ। দেখো অর্কিড, অনেক জাতের অর্কিড আছে, অর্কিড ফুটেও আছে। এই টাইমে অর্কিড দেখা যায় না সচরাচর, কিন্তু অর্কিড হয়েছেও, দেখাচ্ছি তোমাদের জন্য। কি দারুণ অর্কিড। আর এখন উপর দিকে উঠে যাচ্ছি যেখানে উইলাক মংপো লেখা রয়েছে। সিংয়ের মজাই আলাদা, আর যদি বন্ধুদের সাথে বাইকে করে আসা যায় তাহলে তো আরোই মজা আলাদা। এক একটা স্পটে অনেক টাইম স্পেন্ড করা যায়, এবং পাহাড়টাকে সত্যিকারের অর্থে পাহাড়টাকে উপভোগ করা যায়। মংপুর এই অর্কিড বাগানের সামনে থেকে যে শেডগুলো তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, ওই পাশেও রয়েছে 6, 7, 8, এরকম 8টি শেড রয়েছে, শুধু তার নিচে অর্কিড চাষ হচ্ছে। দেখো কি সুন্দর মংপুর এই পরিবেশ, কুয়াশার ফাঁক দিয়ে উকি দিচ্ছে মংপু। এইরকম একটা বসার জায়গা রয়েছে, আর এটা রয়েছে দেখো কি সুন্দর অ্যাম্বিয়েন্সে উইল লাভ মংপু লেখা রয়েছে। গার্ডেনে ফুলগুলো রয়েছে কত সুন্দর, গ্রিনারি চারপাশে। এই পাশেও কিন্তু অর্কিড বাগান রয়েছে, প্রকার অর্কিড রয়েছে শুধুমাত্র। দেখো শীতকালে যারা আসবে এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগবে তাদের। আচ্ছা আমাদের একটু বলে দেবেন এই যে গাर्डन, ये जो गार्डन है बांग्ला समझते हैं क्या? बांग्ला नहीं, हिंदी। ये जो गार्डन है ये कैसे आ सकते हैं? सुबह 8 बजे से 4 बजे तक खुला होगा। हाँ। उस टाइम में आना पड़ेगा, अभी दुकान था फिर भी हम आपको ढुका दिया। और फीस कितना लगता है? 25 रुपये। हाँ, ये क्योंकि गवर्नमेंट प्रोजेक्ट है क्या कोई? हाँ गवर्नमेंट प्रोजेक्ट है। गवर्नमेंट प्रोजेक्ट। और ये जो ऑर्किड है वो यहाँ से क्यों बिकता है क्या? नहीं सेल नहीं होगा। सेल नहीं होगा? हाँ। जो कोई लेता है तो आसपास कोई मार्केट है क्या? हाँ, दूसरे गांव में जाके लेना पड़ता है। आपका नाम क्या है? हमारा नाम पेम्बा है। প্রেম ভাই, থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি মংপুর অর্কিড গার্ডেন থেকে, এখন যাচ্ছি অন্য কোনো একটা ডেস্টিনেশনে।
বন্ধুরা শিটং ট্রিপের তৃতীয় দিনে আমরা এখন বেরিয়েছি এখান থেকে স্কুটিতে করে। এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে এবং যেতে যেতে যে কটা সাইট সিইং পাই সেই কটা দেখব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, শিটং কমলালেবু এবং সিংকোনা যে গাছ রয়েছে, সিংকোনা গাছের বাগানের জন্য শিটং কিন্তু বিখ্যাত। এত সুন্দর পাইনের জঙ্গল দেখতে পাবো রাস্তার দুই পাশে, ভাবতে পারিনি। ও কি ওয়েদার! বন্ধুরা এখন আছি চিমনিতে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কুয়াশা। এখানে কিছুই তেমন দেখা যাচ্ছে না। একটা ভিউ পয়েন্ট, আমরা যে পাশ দিয়ে এবার ফিরছি, ফেরার পথে এই জায়গাটা পড়ে। এই কুয়াশায় মোমো খেতে এবং চাউমিন বলছি কেন, মোমো খেতে এবং ম্যাগি খেতে দুর্দান্ত লাগে। চলো আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নিই। আর কুয়াশা কিন্তু দুর্দান্ত কুয়াশা, প্রচুর পরিমাণে কুয়াশা। আর এই আমার সঙ্গে রয়েছে জাদু, জিসকো ধূপ চাইয়ে। বন্ধুরা এই চিমনিতে এখন দাঁড়িয়ে আমরা সবাই মিলে এখন এই জায়গায় আমরা মোমো খাচ্ছি এই দোকানটা থেকে। বন্ধুরা আজকের ওয়েদার কিন্তু অসাধারণ পেয়েছি, পথে বৃষ্টিও পেয়েছি, সেই সাথে কুয়াশা। এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। বন্ধুরা কি দারুণ নিঝুম এই জায়গা, আর কি দারুণ সুন্দর, কি দারুণ মানে বলবো। দুপাশ দিয়ে পাইন বন বেরিয়ে গেছে, তার মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি এবং দুই পাশ থেকে এত ঝিঝিরি ডাক আসছে। দাওহিলের যে স্কুল রয়েছে, দাওহিল স্কুল, সেই স্কুলে আমরা এখন রয়েছি। দাওহিলের যে পাইন ফরেস্ট রয়েছে, দাওহিল পাইন ফরেস্টে রয়েছি আমরা। এখানে রয়েছে টিকিট কাউন্টার, পার পারসন টিকিট নিতে হবে এখান থেকে। চলো আমাদের টিকিট কাটা হয়ে গেছে সবার, এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব। কি দারুণ লাগছে দেখো জায়গাটা, কি দুর্দান্ত দেখতে। অনেকটা জায়গা রয়েছে, এই একটা ওহ ইয়েস, দারুণ দারুণ জায়গা রয়েছে। আর এরা ফটো তুলছে এখানে মনের মতো করে। চলো নিচের দিকে যাচ্ছি। বন্ধুরা আমরা এখন কার্শিয়াং পৌঁছে গেছি, আর এখন কিন্তু বেশ জ্যাম। দেখো সামনে ট্রাম লাইন দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে কার্শিয়াং স্টেশন। পুরোটাই চা বাগান, আর এই সাইডে পাশ দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন। এখন যে জায়গায় এসেছি সামনে থেকেই সমতল দেখা যাচ্ছে, এখান থেকেও আর বেশি দূর নেই। দাঁড়িয়ে আছি আই লাভ কার্শিয়াং লেখা যে জায়গাটায়, সে আই লাভ কার্শিয়াংয়ের সামনে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে ভিউটা এনজয় করছি। সামনের পাহাড়ের দুর্দান্ত ভিউ পাচ্ছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি। কালিম্পং দিয়ে আমাদের আজকের এই যাত্রা শেষ হলো। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।